আমরা সিনারি আঁকার আগে যেটা করব সেটা কি, আমরা প্রথমে সিনারির মধ্যে কি কি আছে সেটা জানার চেষ্টা করব। সিনারির মধ্যে কি কি আছে, কি কি থাকবে। সিনারির মধ্যে সম্ভবত একটা গাছ থাকবে, একটা হাট থাকবে, একটা নর্মাল রাস্তা থাকবে, একটা দূরের ঝাড়ি থাকবে। তো এগুলোকে আমরা আগে শিখে নেব। বাচ্চারা যখন ড্রয়িং করে তখন ডিরেক্টলি ওদের সিনারি দেওয়ার ফলে ওরা কি হয়, ওরা ভাবতে থাকে যে এটা আমি কি করে কমপ্লিট করব। তো আমি যখন বড় সিনারিটা দেওয়ার আগে ছোট ছোট পার্ট করে ওদেরকে দেখিয়ে দেবো যে এই জিনিসগুলোই বড় করে সিনারিতে আনতে হবে, তো ওদের অনেকটা বুঝতে সুবিধা হয়। তো আমি যখনই আমার বাচ্চাদেরকে সিনারি শেখাই তখন আমি ওদেরকে পার্ট ওয়াইজ এগুলো ভাগ করে দিই। তো প্রথমে কি থাকবে, একটা হাট থাকবে যেটা মেন ক্যারেক্টার হবে। একটা নর্মাল সিনারিতে একটা গ্রামের দৃশ্য আঁকার জন্য যখন আমরা গ্রামের ল্যান্ডস্কেপ ড্রয়িং করি তখন আমাদের সম্ভবত ঘরটাই মেন ফোকাস করা হয়। তো আমরা প্রথমে হাট শিখবো। অনেক রকমের হাট আছে, আমি এই হাটটা দিয়ে করছি, আমি নেক্সট টাইমে আরও অনেক সহজ হাট দিয়ে করব। আমি এর আগে অনেক টিউটোরিয়াল ঢেলেছি আমার ভিডিওতে, তোমরা গিয়ে প্লিজ চেক আউট করে নিও। অনেক হেল্পফুল ভিডিও রয়েছে বাচ্চাদের জন্য। তো দেখো, আমি এই হাটটা দিয়ে ঘর কমপ্লিট করব। তো হাট কেমন করে ড্রয়িং করতে হয়, একটা ছোট্ট দাগ দেবো প্রথমে, স্লিপিং লাইন, তারপরে এদিক থেকে একটা দাগ, এদিক থেকে একটু একটা বেঁকা দাগ দিয়ে এই দুটোকে মিলিয়ে দেব। দিয়ে এখান থেকে এর সমান্তরাল করে আর একটা দাগ টেনে আমরা হাটটাকে কমপ্লিট করব। হলো, এই হাটটা আমাদের ওখানে থাকবে। তো হাট ছাড়া আর কি থাকবে, একটা দাগ টানা, দাগ টানা আমাদের শিখতে হবে, বরাবর আমাদের একটা দাগ টানতে হবে। তো আমরা যতদূর পারবো আমার বাচ্চাদেরকে বা যাদের শেখাচ্ছেন তাদেরকে হাত করতে বলেন স্লিপিং লাইন, টেনেই যান। তো স্লিপিং লাইন টানার পরে আমরা কি করব, নেক্সট আসছে কি, ফোকাস গাছে। গাছ একদম ইজি ওয়েতে এই গাছটা আমরা ওদেরকে দেখাতে পারি। একটা ওভাল শেখান, একটা দুটো স্ট্যান্ডিং লাইন শেখান, একটা গাছ বানান। আমাদের দরকার নেই হাইফাই এখন। তো স্লিপিং লাইনটা আমি আর একবার টেনে দূরের ঝাড়ি করার জন্য বলবো। দূরের ঝাড়ির কোনো লাইন হয় না, আবাদ যেমন খুশি আপনি করতে পারেন। ওদেরকে শেখাতে হবে যে এটা খুব হাইফাই কিছু না, একদম ইজি, তোমরা করো। একটার উপরে একটা দিলে আপনি এটা দেখতে সুন্দর লাগবে, একটা দূরের ঝাড়ির একটা। তো রাস্তা, অনেক বাচ্চারা রাস্তা এরকম 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 করে। এই রাস্তাটা অনেক ইজি, অনেক দেখতেও ভালো লাগে। তো বাচ্চাদের কি হয় না, এই লাইনগুলো সোজা হয় না, তো ওদের যেহেতু কার্ভ লাইন হয়, তো আমরা দুটো রাস্তা ওদেরকে শেখাতে পারি। এই তো এটার জন্য কি করতে হবে, হাতটাকে নর্মালি চালাতে হবে, কোনো জলদবাজি না, বাস চলুন। তো এইগুলো আমরা করে নিয়ে আমরা মেন ড্রয়িংয়ে ঢুকবো। ঠিক আছে, আমাদের কাছে এতটা পেজ আছে, আমাদের এই পেজটাকে ড্রয়িং করতে হবে। তো সবার প্রথমে ফার্স্ট কাজ কি, আমাদের এখানে আমি যেটা শিখিয়েছিলাম স্লিপিং লাইন, এটা আমাদের টানতে হবে। স্লিপিং লাইন কিভাবে টানবো, কোথা থেকে টানবো, কিভাবে বুঝবো? তো আমরা পেন্সিলের সাহায্য নিতে পারি, হাফ হাফ। তো আমাদের হাট আর আকাশ করার জন্য যতটা রাস্তা আমাদের দরকার, জায়গা রাস্তা করার জন্য আমাদের অতটা জায়গা দরকার নেই। তো আমরা চোখ দিয়ে না মাপতে পারলে আমরা হাত দিয়ে মেপে নেব। আমরা বীজ বরাবর টানবো, যে 4 আঙুল 4 আঙুল করে জাস্টিফাই করে নিয়ে আমরা এইভাবে টানবো যে আমাদের মাঝ বরাবর একটা দাগ টানতে হবে। স্কেল ব্যবহার করা শেখাবেন না, হাত দিয়ে করার জন্য বেঁকা হোক কোনো অসুবিধা নেই। তো এরপরে আমরা হাটটাকে বড় করে করব। ঠিক আছে, যেহেতু একটাই হাট, আমরা হাটটাকে সুন্দর করে হাট হয়ে গেল। এখান দিয়ে আমি একটা দরজা করে দিলাম, ছোট ছোট দুটো জানলা, ব্যাস কমপ্লিট। এবার আমি এখানে যেই গাছটা আমি এখানে যে দেখিয়েছিলাম, এই গাছটাই আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, এখানে গাছটা আমরা অ্যাড করব, খুব ইজি, একটু দেখলেই বোঝা যাবে। আর একটা বড় ওভাল আমরা দিয়ে দেবো, বাস, নাথিং এলস। আর দূরের ঝাড়ি, যেখানে যেখানে জায়গা আছে, এটা না দিলেও অসুবিধা হয় না, কিন্তু দিলে দেখতে ভালো লাগে, যেহেতু গ্রাম, ভিলেজ ল্যান্ডস্কেপ। তো এটা হওয়ার পরে আমরা ডাইরেক্টলি এই ঘরের থেকে রাস্তা বের করবো না, হ্যাঁ, এটা একদম বাজে দেখায়। তো আমরা একটু সাইড থেকে নিয়ে যদি রাস্তাটা বের করি, ব্যাস এই হলো আমাদের ল্যান্ডস্কেপ। এর মধ্যে কি কি থাকবে,
এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে আকাশ থাকবে, স্কাই, গ্রাউন্ড, রোড, হাট। তাহলে আমাদের যদি এরকম থিম দেওয়া হয় বাচ্চাদেরকে যে একটা হাট আর একটা গাছ থাকবে, এরকম একটা ল্যান্ডস্কেপ বানাও, তো এটা ইজিলি বানাতে পারো তোমরা, ঠিক আছে? তো এবার আমরা কালারে যাব। দেখো এখানে আমি অয়েল পেস্টেল নিয়ে নিয়েছি। যে কোনো কোম্পানির নিতে পারো, এটা কোনো মাইনে রাখে না যে কোন কোম্পানি ইউজ করবা। কিন্তু হ্যাঁ, আমি বলি কি মাইনে রাখে কখনো কখনো। আমরা দেখি যে অনেক সহজলভ্য কালারগুলো ভালো ফল দেয় না, মানে প্রচুর ঘষতে হয়। পোলোটা না নিও না, এটাই আমি বলবো, কারণ পোলোটা আমার কাছে ছিল, এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে আকাশ দিয়ে শুরু করবো, অ্যাজ ইউজুয়াল স্কাই ব্লু। যদি 7টা কালার থাকে বা 12টা কালার থাকে, স্কাই ব্লু না থাকে, তাহলে ব্লু দিয়ে ডাইরেক্ট করা যেতে পারে। কালার করার পদ্ধতি, ওপর ডিপ, যত নিচে আসবো হালকা। আর যদি আমি নিচ ফোকাস করি, নিচে ডিপ, উপরে যত যাব তত হালকা। আমি ওপর ফোকাস করেছি, তো আমি উপর থেকে নিচে হালকা করতে করতে আসবো। আর কালারটা আমি আর শুইয়ে করবো সবসময়। এরকম সোজা করলে না দাগ আসবে, লেখার মতো হবে। তো আমরা লিখছি না, না আমরা কালার করছি, তো আমরা এটাকে সোজা শুইয়ে করব। শুইয়ে করলাম, খুব বেশি ডিপ করার দরকার নেই, একদম হালকা, একদম হালকাভাবে আমি এটাকে ভরে দেব, ঠিক আছে? আর দেখবো যেন যে আমরা মাত্রা চারিপাশে দিয়েছি না, ওর বাইরে না যায়। তো এটা হওয়ার পরে আমরা গ্রাউন্ড করার জন্য আমি এটার পর, আচ্ছা ঠিক আছে, আমি হার্টটা দেখিয়ে দিচ্ছি। আমি ইয়েলো ইউজ করছি, যেটাকে বলে অকার ইয়েলো। অকার ইয়েলো আমি এই দেওয়ালটা ইউজ করছি। কি করব, শুধু লাইন যেগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে, যে কোথায় কোথায় লাইন আছে। লাইনের পরে আমাদের লাইনটাকে আমরা প্রথমে এরকম লেখার মতো পেন্সিল যেভাবে ধরে সেভাবে ধরার পরে শুইয়ে নেব। শুইয়ে নিয়ে আমরা এটাকে বাস এই লাইনগুলোকে মিলিয়ে দেব। এটাই আমাদের কাজ। এটা করলেই আমাদের ছবি একদম পারফেক্ট দাঁড়াবে। নেক্সট কি করব, নেক্সট একটা এই যে ক্রোম ইয়েলো আছে, এই ক্রোম ইয়েলোটার সাহায্যে আমরা উপরের চালটাকে করে নেব, রোফ যেটাকে বলে, হাটের রোফ। উই ড্র প্রপারলি, কোনো প্লেস আমরা ছাড়বো না। সুন্দর করে এটাকে ভরে নেওয়ার পরে আমরা ব্রাউন দিয়ে এটাকে সেট করব। সেম প্রসেস, যেখানে যেখানে আউটলাইন আছে ওখানে ওখানে আমি সেট করব। দেখো আমরা পুরো ভরবো না, হ্যাঁ, এটা শেখাতে হবে যে কোনা কোনাগুলো আমরা এই কোনা ওই কোনা সেট দিয়ে ব্যাস ডান। আর এবার আমরা ব্যাস, এবার ঘরের হয়ে যাওয়ার পরে গাছের বডিটাকে আমরা ডিপ করে নিলাম। এবার লেমন ইয়েলো ইউজ করব। কোথায়? লেমন ইয়েলোটার কাজ হচ্ছে গাছে, মাথায়, ঝাড়ির পাশে, সাইডে, মাথায়, এইভাবে গ্রাউন্ডের কোনো কোনো জায়গায় আমরা সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে আমরা এটাকে চালাবো, ঠিক আছে? পুরো ভরার দরকার নেই, আমরা কোনো ওপরের অংশটুকুনি, মানে লাইট যেখানে পড়ছে আমরা সেখানে লেমন ইয়েলোটা ইউজ করব। তারপরে আমরা চলে আসবো গ্রিনে, লাইট গ্রিনে। তো ওপরের ইয়েলোটাকে একটু বাঁচিয়ে আমরা এটাকে ডিপ করতে থাকবো। ওই যে বললাম আউটলাইন, এমনি তো গাছের আউটলাইন হয় না, তবুও ছোটদের জন্য আউটলাইনটা ইম্পর্টেন্ট, কারণ ওরা এইভাবেই শিখবে। তো আমরা গ্রিন দিয়ে আমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা করে নিই। আর যারা একদমই ছোট আছো তারা ডিরেক্টলি গ্রিন করে নাও, ঠিক আছে? এত শেডের দরকার নেই। এই লেমন ইয়েলোটা পরে গ্রিনটা আমরা কতটুকু দিচ্ছি এটা দেখে নাও, ভালো করে সুন্দর করে দেখে নাও আমরা কতটা দিচ্ছি গ্রিনটা। বেশ সুন্দর করে এই ওপরটা হালকা ছিঁড়েছি আমি কিন্তু, হ্যাঁ, ওপরটা আমি হালকা ছিঁড়েছি। এই তো হয়ে গেল। খুব ইজি ড্রয়িং করা, খুব ইজি, যত প্র্যাকটিস, এর কোনো রুলস হয় না। এই জন্য অনেকে ড্রয়িং করতে পছন্দ করে, অনেক বাচ্চারা।
নো রুলস। এই নিচটায় যেখানে আমাদের শ্যাডো পড়ার, যেখানে শ্যাডো আছে সেখানে আমরা ডিপ কালারটা ইউজ করব। ঠিক আছে, এই যে করে নিলাম। দেখো, হাত একদমই এখন লাগানো যাবে না। আমরা হাত দিয়ে ওটাকে ডলবো না, এখন শেখাবো না কেউ। ওটা বড় হয়ে পড়ে নিজে নিজে যখন কিছু করবে তখন। আমরা সাইডগুলোতে গ্রিন দিয়ে দেবো ডিপ, যেখানে রাস্তা মিলেছে সোজা। ঠিক, ব্যাস, এটার আর কিচ্ছু করার নেই। আর এবার আমরা দিয়ে দেবো রাস্তায় রং। আমি না এখানে এই ব্রাউনটা ইউজ করি, যেটা ডার্ক। আমি আমার বাচ্চাদেরকে বলি চকলেট ব্রাউন, ওরা খুব খুশি হয়, ওদের মনে থাকে কালারটা চকলেট ব্রাউন। তো এটা আমি দিয়ে দিই। এই আমি দিয়ে দিলাম, ব্যাস। এবার আমরা যদি ভাবি যে এখানে একটুখানি শেডের দরকার আছে তো করি, না করলেও কোনো অসুবিধা নেই, ব্যাস। এবার এই ড্রয়িংটাতে আমরা আউটলাইন অ্যাড করব। অনেকে আউটলাইন সাজেস্ট করে না, কিন্তু এটা বড়দের ক্ষেত্রে হবে, কারণ ওরা অনেক কালারের ব্যবহার জানে, যে আমাদের কি ব্যবহার করতে হবে কি ব্যবহার না, যার ফলে লাইট ডার্ক দেখাবে। কিন্তু বাচ্চাদের ওই সমস্যাটা থাকে না, যে ওরা বুঝতে পারে না যে কোথায় কি দিলে কি হবে। তো আমি মনে করি যে আউটলাইনটা এই জন্য বাচ্চাদের দরকার। ঠিক আছে, অনেকে দেয় না, পরীক্ষার সময় স্ট্রিক্টলি মানা থাকে যে নো আউটলাইন। তো বাড়িতে যখন প্র্যাকটিস করছো তো দিয়ে করো, এটা ভালো দেখাবে। আর যদি মনে করো যে না আমি আউটলাইন শেখাবোই না বাচ্চাকে, তো না শেখানো ভালো, খুব ভালো হবে। কিন্তু আমি দিয়ে দিলাম। কেমন হয়েছে বলো? আর বাচ্চাদেরকে অবশ্যই করিও। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তোমাদের সঙ্গে জুড়তে চাই, আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই, অনেক কথা বলতে চাই। যদি সত্যিই আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে বা মনে হয় যে হ্যাঁ কিছু শিক্ষণীয় ভিডিও, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভিডিওর জন্য পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, আবার দেখা হবে।